তোমার মৃত্যু স্বামীকে আমি ওই আগুনে পুরাবো না। তবে তুমি কি করবে বৌমা? স্বামী নিয়ে তুমি কি করবে বৌমা? আমি কি করবো জানি না বাবা। কি করবে বৌমা? স্বামী পক্ষে লয়ে বাবা ফাঁসি বসা করে শীতে বাবা যাব নিজের মেয়ের পরনের শাড়িকে আপনি খুলে নিতে পারতেন বাবা। আমি পরের মেয়ে বলে আমার এই পরনের শাড়ি খুলে নিতে এই হতভাগী নিজের জন্য কিছু চাই না গো, শুধু স্বামীর প্রাণ ফিরিয়ে যাওয়ার জন্য চাইছি মা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা,
বেশি বৌমা আশীর্বাদ করি বৌমা তুমি আমার মতো দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়ে এসো বৌমা ফিরিয়ে নিয়ে এসো শ্বশুর বাবা গো আমি কি সেই বাতকে আর জ্বালাতে পারবো না? আমি যদি সেই বাতকে না জ্বালাতে পারি আমি যে আমার স্বামীকে খুঁজে পাবো না গো। ওগো ঠাকুর, তুমি একটিবার আমায় রক্ষা করো,
আমি যেন এই বাসনের বাতিকে জ্বালাতে পারি, আমি যেন বাসনের বাতি। ওরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে বাতি। ওরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে বাতি। ওরে দিগো মারিটা লালা বাতি, জ্বলিয়ায়ো দিলো বাতি। ওরে দিগো মারিটা লালা বাতি, জ্বলিয়ায়ো দিলো বাতি। ও বাতি জ্বলিয়া জ্বলিল রে। সে কি গো? আজকে দিনে কি অমন অপরাধ করেছি যে শূন্য পালক ছেড়ে দুলার মধ্যে পড়ে রয়েছ? ওগো স্বামী, তুমি হয়তো জানো না গো, তুমি যে আমায় বলছিলে আমি তোমার জন্য রন্ধন করতে গিয়েছিলাম, সে রন্ধন সারাই গো। কিন্তু সেই রন্ধন সারা থেকে রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে জানো স্বামী। কোনোদিনও আমি রন্ধন করিনি গো, তাই আজকে দিনে সেই রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়ে গিয়েছিল। তুমি যখন বলেছিলে আমি যেন এসে দেখছি তুমি ঘুমিয়ে পড়েছে গো। কতবার না তোমায় আমি বুঝিয়ে বলেছিলাম স্বামী, বিশ্রামে যাচ্ছ যাও গো, বিশ্রামে গিয়ে যেন তুমি ঘুমিয়ে যেও না। এসে দেখছি তুমি ঘুমিয়ে গিয়েছো গো। মনে ভাবলাম এই কাঁচা ঘুমে যদি তোমায় আমি জাগিয়ে দিই, আমি মনে হয় বড় অপরাধ করবো গো। তাই আমি তোমায় কাঁচা ঘুমে জাগাতে পারিনি গো। সে সময় আমি তোমার পদ সেবা করতে শুরু করি, কিন্তু পদ সেবা করতে করতে কোথা থেকে যেন নিদ্রা দেবী মোর আমার দুই নয়নে পড়ে গেল গো। আমি যেন নয়নের মাথা ভারী হয়ে গেল। আমি ঘুমিয়ে পড়েছিলাম স্বামী, হঠাৎ করে স্বপ্ন দেখলাম তোমাকে ওই পদ্মার কালিয়ারাগিনী দংশন করেছে। জেগে দেখবার পর থেকে তুমি বিছানায় আসলে। কেন তুমি অভিমান করে সেই সহ্য পালন করছে এই দুলার মধ্যে পড়ে রয়েছে? একবার উঠে কথা বলুন না। অভিমান আর করো না গো স্বামী। চলো চলো, তুমি আবার সহ্য পালন গিয়ে বিশ্রাম করবে, আর এই অন্তভাগী তোমার পদ সেবা করবে গো। চলো স্বামী। বুঝতে পেরেছি গো। জানো স্বামী, স্বামীকে
শিখে আসতে পারিনি গো, পারিনি। অভিমান করো না, একবার কথা বলো। স্বামী, ওগো একবার কথা বলো না। তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার এই মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? ঠাকুর, আমি কি অপরাধ করলাম গো যে আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে? স্বামী, ওগো তুমি একবার কথা বলো। সে কি আমার স্বামী যেন আমার সঙ্গে আর কথা বলতে না ঠাকুর। তবে আজকে দিন যে স্বপ্ন দেখাতে আমি, সেই স্বপ্ন আমার কি সত্যি হয়ে যাবে? না না, আমি যেন সেই সর্পের গর্জন শুনতে পাই। না জানি এই বাসর ঘরে কোথাও সর্প প্রবেশ করেছে। কে কে বেহুলা, কে তুমি? আমি কালিয়া নাগিনী বেহুলা। নাগিনী? কতবার না আমার স্বামীকে দেখাচ্ছি গো, আমার স্বামী কথা বলতে না, কিন্তু এই বাসর করে আমি তোমায় হঠাৎ করে দেখতে পাচ্ছি। বলো না কালিয়া নাগিনী, কেন তুমি এই বাসর করে প্রবেশ করেছো নাগিনী? বেহুলা, জানিস আজ শুধুমাত্র মায়ের আদেশে আমি বাসর করে প্রবেশ করেছি। জানিস নাগিনী, তুই তোর প্রাণের স্বামীকে বারবার জাগবার চেষ্টা করছিস। আমি এই বাসর করে বসে তাই সব দেখছিলাম। কিন্তু জানো নাগিনী, আমার স্বামীকে যে আমি কতবার জাগানোর চেষ্টা করছি, আমার স্বামী যদি আমার সঙ্গে কথা বলছে না গো। বলবে না, আর বলবে না, আর বলবে না নাগিনী, আজ থেকে তোর দুঃখের দিন শুরু। এই লোক আশ্চর্য করেছিলাম আমি, আর শুধুমাত্র মা পদ্মাবতীর আদেশে আমি তোর স্বামীকে করেছি ধ্বংস। আমি বলে ভুল করে ফেলেছি। কি করে নিয়েছি নাগিনী? বেহুলা, আমি বলে ভুল করেছিলাম। তুই একটিবার পারলে আমায় ক্ষমা করে দিয়েছিলাম। আমি তোর সব কিছু শেষ করে দিয়ে কি অপরাধ করেছিলাম আমি নাগিনী? তুই আমার এত বড় ক্ষতি করে দিলি রে। ওরে তুই বড় নিঠুর কালিয়া রে, তুই বড় নিঠুর
পাতি স্বামীর লাগিয়া বিছানা পাতি স্বামীর লাগিয়া তোমার আমি অষ্ট করে কাল আমি তোমার বড় আঘাত করলাম গো আমি তোমার বড় আঘাত করেছি জানিস তুই যে আমার বুঝছে ছেদন করেছিস আজ থেকে এই সর্বকুল থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম নেবে না আর কোনদিন এই সর্বকুলে আমায় নেবে না আমায় আর কোনদিন নেবে না তুমি কি জানো নাকি রে এই বাসর ঘরে তুমি তো আমার স্বামীকে কেড়ে নিয়েছো আজ থেকে আমি যেন এই নারী ঘর থেকে বঞ্চিত হয়ে গেলাম আমি আর এই জীবন রাখবো না নাকি রে আমি মনে ভুল করে ফেলেছি মনে করে নিজেকে শেষ করে দিয়েছি আমি মনে ভুল করে ফেলেছি তুমি জানো নাকি রে আমি যে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি গো আজ এই ভাষা যতই কান্না কর না কেন তোর প্রাণের স্বামী আর তোর কথা বলবে না তোর সঙ্গে কথা বলবে না লাগলি আমি যে তোর অষ্ট করে কাল পর্যন্ত কেটে নিয়েছি আমি তোমায় সর্বকুল থেকে বঞ্চিত হতে দেবো না নাকি তাই আজ থেকে তোদের সর্বজাতিকে আমি অভিশাপ করলাম এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোর বয়ে তোদের সর্বজাতির অষ্ট করে কাল পুচ্ছ ছুটে যাবে ওরে আমার
মা এই বাসর করে আমি তোর হাতে বড় ক্ষতি করেছি তোর শ্রীমন্তের সিঁদুর কেড়ে নিয়েছে তবুও তোর মনে এত দয়া মায়া আমার জন্য তুই আমার এত বড় উপকার করলি নাগিনী আমিও তো এই কথা দিচ্ছি যদি কোনদিন এই গালিয়া নাগিনী তোর প্রয়োজন তুই একটিবার নাগিনী বলে স্মরণ করবি আমি যেখানে থাকি না কেন আমি ছুটেছি তোর লোকে দেখা আমি তোর জন্মকে দেখা আমি কি করলাম কেন আমি ঘুমিয়ে পড়েছি আমি আজ আমি এমন কিছু স্বপ্ন দেখলাম কে যেন অদূর থেকে বললো ওরে সোনিকা তুই একটি বাড়ি করে কে যেন অদূর থেকে বললো ওরে সোনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস রে একটি বার তোর পানো থেকে লখাইকে দেখবার চলে ছুটে আয় ছুটে আয় এবার সোনি ঘরে ওই বাসর ঘরে ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভোজকে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে না না এই স্বপ্ন দেখবার পরেও আমি কিভাবে স্থির হয়ে থাকি আমি যাবো এই মন্ত্রে লখাইয়ের কাছে ছুটে যাবো ওই তো যেন লখাই আমাকে মা মা বলে ডাকে লখাই আমি এই মন্ত্রে তোর কাছে যাবো এই নিশি ভোরাতে তুমি লখাই লখাই বলে কেন কান্না করছো আরে বাসরি দিকে তুমি কেন যাচ্ছ সোনিকা বলে ওগো স্বামী আচ্ছা আমি স্বপ্ন দেখলাম ভগবান তুই স্বপ্ন দেখেছো সোনিকা আমি স্বপ্ন দেখে আর স্থির হয়ে না থাকতে পেরে আমি ছুটে চলেছি ওই লোহ বাসরি ঘরে জানো স্বামী ওই বাসর ঘরে ওই বাসর ঘরে পদ্মার কাল ভোজকে প্রবেশ করেছিল আমার প্রাণ থেকে লখাইকে দংশন করেছে গো কি বলছো তুমি সোনিকা সোনিকা এ আমার বিশ্বাস হয় না আরে তোমার স্বপ্ন সত্যি নাই সোনিকা জানো সোনিকা আজ আমি দেবশিল্পী দ্বারা নির্মাণ করেছি সাঁওতালি পর্বতের উহ বাসর ঘর ওই বাসরে পদ্মারি ডাক প্রবেশ করতে পারি না সোনিকা এ তোমার ভুল ধারণা সোনিকা স্বামী আমি যে লখাইয়ের মা হয়ে সংসারে কুমঙ্গল দেখবার পর পূর্বায় স্থির হয়ে থাকবে তুমি বলতে পারো না স্বামী ওগো ধোয়াই তোমার একটিবারের জন্য শুধুমাত্র ওই বাসর ঘরে আমাকে নিয়ে চলো আমি তোমার দুটি চরণ ধরে বলি কি বলেছো সোনিকা আজ তুমি এই বাসর ঘরে যাবে সোনিকা জানে না সোনিকা না আজকে তাদের ফলসজ্জ রাতাতি আমরা তাদের পিতা মাতা ওই বাসর ঘরে যাওয়ার আমাদের কোনো অধিকার নেই সোনিকা আমরা এই বাসরে কিভাবে প্রবেশ করতে পারি সোনিকা আরে বৌমা লক্ষ্মীদেরকে আমি কথা দিয়েছি নিশি প্রভাত হলে সন্ধ্যাদলা সহিত করে ভক্ত করে রক্ত কি করে নিয়ে
এখনো তো নিশি প্রভাত আমরা এই বাসর ঘরে কিভাবে যেতে পারি বলে সোনিকা? আমি জানি স্বামী, আমি জানি আজকের দিনে ওই বাসর ঘরে যেতে হয় না পিতা মাতাদেরকে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি বাসরে আমরা প্রবেশ করবো না গো। বাসরের বাইরে থেকে বৌমা লাখের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো। চলো না গো। সোনিকা তুমি যখন আমায় কথা দিলে এই বাসরে প্রবেশ করবে না, বারে মানত একদিন এসে না দেখতে পেলে ভক্তকে মানে বড়ি ছোট করি। সোনিকা তুমি যখন আমায় কথা দিয়েছো ওই বাসরে প্রবেশ করবে না, তাহলে চলো আমরা ওই বাসরে দিয়ে এগিয়ে যাই। সোনিকা শুনতে পাচ্ছ স্বামী, শুনতে পাচ্ছ বাসরের ভিতর থেকে যেন বৌমার কান্নার কণ্ঠস্বর। ওগো না জানি আজকের দিন আমার শব্দ শব্দ হয়ে যাবে গো। না সোনিকা না, হয়তো আমাদের ভক্ত দুর্লভ ক্ষেত্রের বৌমাকে অন্যায় কিছু বলছে না। এই ফুলচর্চা রাজনীতিতে বৌমা কেন কান্না করবে? তুমি একটি বারে ডাক দিয়ে দেখো তো সোনিকা, আমরা যখন এসেছি। ও বধূমা পানি খো
মা দেখো না মা আমরা এসেছি মা একটিবার শুধু এই বাসরে দ্বার খুলে দাও না মা আমি যে এই বাসরে দরজাখানা খুলতে পারছি না মা। কিন্তু কেন মা কেন এই বাসর ঘরে ঢুকে ঢুকে কাঁপছো তোমার এমন কি হয়েছে কেন এই বাসরে দরজা খুলতে পারবে না খুলে দাও না মা এইবার শুধু আমার লাখাইয়ের মুখ মানিছে আমরা এই স্থানে পরিত্যাগ করে আমরা চলে যাবো মা এখনো তো ঋষি প্রমাদ হয়নি গো। আমরা জানি মা সত্যি ঋষি বরবাদ হয়নি মনে হয় কিছুক্ষণ পরে সে ঋষি বরবাদ হবে মা লাখাইকে ছাড়া আমরা কোনোদিন এক মুহূর্ত থাকি না তো তাই লাখাইকে দেখবার জন্য যেন আমরা ছুটে এসেছি এই বাসর ঘরে ও মা একটিবার শুধু বাসর দরজা খুলে দাও মা মা এই সাঁওতালি পর্বতে লো বাসর করে আপনাদের গো আপনাদেরকে বই বই ফিরিয়ে দেব সে অধিকার আমার নেই মা সবকিছু যখন জানো মা তাহলে কেন এই আজকের এই বাসর ঘরে দরজা তুমি খুলতে পারছো না কেন মা বাবা যখন আমাদেরকে রেখে যায় মা তখন যেন বারবার করে বলে গেছে বৌমা যত সময় এই ঋষি প্রমাণ না হবে মা তুমি এই বাসর ঘরে দরজা খুলবেন না আমি জানি মা কেন এই আজকের দিনে এই বাসরে দরজা খুলতে বলিনি কিন্তু অন্য কেউ তো আসেনি মা তোমার বিদ্যা শাস্ত্রী মা তোমার বিদ্যা শ্বশুর মশাই এসেছে হে আমরা বলছি সেই বাসরে দরজা একটি বার খুলে দাও মা মা সত্যি যদি আমায় এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে হয় মা আমাকে যে সত্য অঙ্গীকার করতে হবে গো সন্তানদেরকে দেখবার জন্য বাসর ঘরে ছুটে এসেছি আজকের দিনে অমনি ভাবে তোমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার ওগো শুনছো স্বামী শুনছো শুনছো আমার বৌমার কথা আজকের দিনে সন্তানকে দেখবার জন্য এসেছি বৌমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করতে হবে শোনে গা আজ যখন আমরা এসেছি বাসরে বাবার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার না করে বাসরে দরজা খুলবি না বেশ আমি বৌমার সঙ্গে আমি তিনি সত্যি আবদ্ধ হবো শোনে গা বৌমা বৌমা আজ আমি তোমার সঙ্গে দিন সত্যি আবদ্ধ হবো বৌমা বলো বৌমা বলো তুমি একটু আরেই বাসরে দরজা খুলে না বৌমা বাবা বাবা আপনি শুধু আমায় কথা দেন গো এই ঋষি প্রমাদ আর সঙ্গে সঙ্গে আপনি যা আমার হাতে তুলে দেবেন আমি যা চিনবো বলুন না বাবা কি বলেছ বৌমা বৌমা এই বলছো মা তুমি যা চাইবে তাই আমরা দেব ওগো বৌমা তোমরা ছাড়া আপনজন আর কে রয়েছে মা চাইলে তো আমরা হাসতে হাসতে ওই রাম সিংহাসন আমরা তোমাদেরকে রইল করে দিতে পারি তাও মা তাও একটি বারের জন্য এই বাসরে দরজা খুলে দাও মা
বেশ বৌমা, তুমি এই মাসে দরজা খুলে বৌমা। আমি খুলে দিলাম মা, আমি খুলে বৌমা, বৌমা, আজ এই মহানন্দর দিনে তুমি কেন কান্না করেছো বৌমা? হতভাগী মেয়ে আমার। এমনি ভাবে এই সুখের নিশিতে চোখে জল ফেলতে নি মা। আমি জানি না বাবা মাকে পর করে দিয়ে এসেছো বলে এমনি ভাবে বাবা মায়ের জন্য কাঁদছো মা। এই যে হচ্ছে নারীর বিধান মা। কথাই বলে না দুষ্টু মিষ্টি স্বামী হয় মঞ্চুর তব ঘর দয়াল দিন ভাই তব হয়ে যায় পর। এটা শুধু তোর একার নয় মা, এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সকল নারীর একই বিধান। নারী জীবনে এমনই অসহায় পর পুরুষকে আপন করে নিতে হয় মা। তাই তো পরের হাত ধরে সবাইকে চলে আসতে হয়েছে মা। এমনি ভাবে ভাবছিস কেন? কি হয়েছে বলো? আমি মাতা পিতাকে সত্যি পরিত্যাগ করে এসেছি গো, কিন্তু মাকে যে আমি পরিত্যাগ করে এসেছি আপনার মতো মা পেয়ে আমি মায়ের অভাব ভুলে গেছি। আজ বৌমা যেন কান্না করেছে, আরে বাজে বন্ধ দুর্লভমূলক হিন্দুরে আজ আমাদের সঙ্গে কেন কথা বলছে না? তাই যদি হয় মা তাহলে এমনি ভাবে ভাবছিস কেন? কেন এবার না কি হয়েছে বল, একটি বার বল। কিন্তু মাতা পিতাকে আমি সত্যি পরিত্যাগ করে এসেছি গো, কিন্তু আমি যার হাত ধরে এসেছি সেটি আমার চোখে আর কথা বলছে না। ওরে হতভাগী মেয়ে আমার সন্তান কথা বলে না বলে এমনি ভাবে বাসর ঘরে ঢুকে ঢুকে কাঁদছিস না। বলুন না মা, তুই জানিস না বলেই অমনি ভাবে কাঁদছিস না। ছোট থেকে কঠিন অভিমানী সন্তান আমার এত বড় রাত বাসা থাকতে ওই রাত বাসাতে নিয়ে যায়নি বলে লাখাই সবার উপর অভিমান করেছে। কিন্তু জানিস আমার এলাকায় সবার উপর অভিমান করে থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না মা। একটু দাঁড়াও তো, আমি এই মনটা আমার সন্তানের অভিমান ভঙ্গ করে আমি তোমার হাতে দিচ্ছি। লাখাই লখাই, লখাই রে লাখাই এই কথা বল। এ লাখাই দেখি তোর পিতা এসছে, এ দেখ না তোর মা এসছে, কথা বল। লাখাই লখাই রে এ লাখাই আমি আড়ি করে শুয়ে আছিস বাবু। আজ আমাদের ভূত দুর্লভমূলক ওই সোনার পালঙ্ক ছেড়ে দিয়ে অর্জন আমার ভূত দুর্লভমূলক ধুলাই গড়াগড়ি দিচ্ছে। বৌমা বৌমা বলো বলো, এ দেখো না অভিমানী সন্তান আমার উপর অভিমান করে রয়েছে। আমার লাখাই কথা বলছে না কেন বৌমা? ও বৌমা বলো না, একটিবারে বলো কি হয়েছে আমার লাখাই, একটিবারে ছোট বলো না। কি বলেছ বৌমা? আমার লাখাই কথা বলবে না কেন 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 কি হয়েছে আমার লাখাই, একটিবারে ছোট বল না বৌমা। আমার স্বামীকে আমার সন্তানের কি হয়েছে একটিবার বল। আমার স্বামীকে কি হয়েছে বল না। পদ্মার কালিয়া লাগিয়ে কথা বলি বাবা, কথা বল।
ওরে ওরে রাখাল একবার তুই আমাকে মা মা বলে ডাক না। ওগো স্বামী লক্ষাই রে, তুমি কি বড় এই পিতা বলে ডাকি না বাবা লক্ষাই। ওগো ভগবান, আমি চিরদিনের মতো নিঃস্ব হয়ে গেলাম। আর এই পৃথিবীতে কেউ রইল না এই হতভাগীকে মা। ওগো স্বামী, আমরা কি আপনি রাক্ষসী ছিলাম? আমি এর আগে 6টি সন্তানকে খেয়েছি। যে ভগবান কৃপা করে আমাকে একটি সন্তান দিল, আমার এই সন্তানকেও খেয়ে ফেললাম। ওরে তোমাকে ধরে রাখতে পারলি না আমার সন্তানকে। আরে নিশ্চয় সারা চম্পলা নগর যেন আধার হয়ে গেল। নিঃস্ব করে দিল ওই রানী চাকমণি গাড়ি। আজ আমাদের আষাঢ়ি বাসা ভেঙে দিল, আজ আমার পিতা লাখ থেকে বঞ্চিত করে দিল, তোমাকে ভাড়ার থেকে বঞ্চিত করে দিল। ওরে বেটি লখাই রে,
আমাদের পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর আরে কথা বলতে না। আমরা যেতে যেতে যদি বাবা হয়ে যাই আমায় আর পিতা বলে ডাকবে না, সবাই মা বলে ডাকবে না। আজ নিঃস্ব করে দিল ওই বেটি খানি, ওই বেটি খানি। ডাকবে স্বামী, আমার লখাই আবার সে আমাকে মা মা বলে ডাকবে। কি বলেছ তুমি? আমাদের পুত্র তোমায় মা বলে ডাকবে? ওগো স্বামী, তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি গো। আজকের এই দুঃখের দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে না বলো? কি বলেছ সনিকা? আজ আমার কাছ থেকে আমার যদি চাইবে তুমি বলে তো সনিকা। ওগো স্বামী, এ শুধু আমার জন্য নয় স্বামী, আমার জন্য নয়, তবে কার জন্য? তোমার জন্য, এই 8 বছরের নাবালিকার জন্য, আমার জন্য, চম্পলাবাসীর জন্য। কি বলেছ? তুমি যদি দাও তাহলে আমার লখাইকে আমরা আবার। আমার জন্য, তোমার জন্য, বৌমার জন্য, এই চম্পলা নগরে প্রজাবিন্দুর জন্য এমন কি জিনিস সনিকা বলে তো? ওগো তোমাকে যে আজকের দিনে আগে দেবীর পুজো করতে হবে স্বামী। দেবী? দেবী? দেবীর পুজো করলে কি হবে সবই? তুমি না চম্পলা রাজা, দেবীর পুজো করলে কি হয় জানো না? তবে কোন দেবীর সনে পুষ্পাঞ্জলি দিতে তোমার বড় পরিচিত দেবী, বড় পরিচিত দেবী, সেই দেবীর নাম হয় ত্রিনয়নী চতুর্ভুজা। তুমি একটিবার করো মনে স্বামী। ওই খানির কথা উচ্চারণ করবে না সনিকা। যার সঙ্গে আমার পূর্ব জন্ম হইতে সম্বন্ধ রয়েছে, ওই খানির ছাড়া আমি পুষ্পাঞ্জলি দেব না। পূর্বের জন্মের প্রতিজ্ঞা আমি ভঙ্গন করতে পারি না সনিকা। বারে মহান মানুষ আমাকে, সেই দেবীর সঙ্গে পুষ্পার্পণ করলে আমার সন্তানকে আমি ফিরে পাবো, তুমি সেই দেবীর পুজো করবে না। আমি কি নিয়ে বেঁচে থাকবো বলো না? তুমি না আমাকে কথা দিয়েছিলে সরিকার নিশি বরবাদ হয়ে গেলে লখাইকে আমি তোমার হাতে দেব। আমার লখাইকে দিন না। আমি তোমাকে কোনো দেবীর পুজো করতে বলবো না, আমার লখাইকে ফিরিয়ে দেবে। আমি কথা দিয়েছিলাম আমার বন্ধু দুর্লভ লক্ষ্মীন্দরকে, আরে বৌমাকে আমি তোমার স্ত্রী করতে দেব, কিন্তু পারলাম না। বিশ্ব করে দিল এই বেনি, জাগমণি খানি আমার সাদা করে দিল সনিকা। আমি পারলাম না। তাহলে বলো না, বলো না তোমার যে গুরুদেব, তোমার মা চণ্ডী, তাদেরকে বলো না, ওগো মা চণ্ডী, একটিবারের জন্য আমার লখাইকে ফিরিয়ে দাও। পারবে না কেন জানো? তোমার যেই দারুণ দেবতা দেবী শুধু নিতে জানে, দিতে জানে না। আমি আর কি নিয়ে বেঁচে থাকবো? যে নারীর কেউ বেদনা জানে না, বুঝে না, আমি কি করবো? আমি আর থাকবো না স্বামী, এই পাপিষ্ঠ জীবনকে আমি গঙ্গার জলে গিয়ে বিসর্জন করে দেবো। এই কথা তুমি বলে না সনিকা। তুই আমাকে মা বলবি না, তুই একে রাক্ষসী, তুই মায়াবী। আজকের দিনে কে বলেছে সতী? ওরে ওরে রাক্ষসী, তুই আর এমনি ভাবে আমাকে কখনো মা
কি করলে তুমি সনেকা? এই রাক্ষসীর জন্য, এই রাক্ষসীর জন্য আজকের দিন আমার এই সন্তান হারা হয়েছে। আজকের দিনে যদি অন্য ঘরের মেয়ে আনতাম, তাহলে আমার সন্তানে বাঁচত 6 মাস। আর এই বাছুর বয়নার মেয়েকে এসে আমার সন্তান কি হলো? বিধির বিধান, আচ্ছন্ন সনিকা বাসার ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। কেন ভাববে না? এর আগে 6 পুত্রকে পেয়েছিল। 6 পুত্র ব্যবহারে ভরে এই মিথ্যা বয়সে পেয়েছিল কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে। সেওয়ারে বেঁচে নেই, সেওয়ারে বেঁচে নেই। হাইরে বিধির বিধান, আজ পুত্র করে পিতার সৎকাজ, পিতা হয়ে পুত্র সৎকাজ। তোমার বিদ্যালয় থেকে ধরে তোমায় নিয়ে আসি বৌমা। তোমার পিতা আমার হস্তে তুলে দিয়েছিল, তুমি আমার একমাত্র কন্যাকে তুমি ভালোভাবে রেখো। আমি কথা দিয়েছিলাম, আমি নিজ কন্যা বলে আমি তোমায় গ্রহণ করেছিলাম বৌমা। তথ্য তোমাদেরকে একটি নিশির জন্য আমি এই বাসনে রেখে গেছিলাম বৌমা। নিশির আগে থেকে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি হারিয়ে ফেললে বৌমা। আমি যেন হারিয়ে ফেলেছি বাবা, আমি হারিয়ে ফেলেছি গো। যখন আমার পুত্র বেঁচে নাই, আমাদের হিন্দু শাস্ত্রী নিয়ম আছে, কেউ যদি মারা যায় একটি মাসের ধল্লাতে সাজিয়ে চার জোড়াতে কাঁধে নিয়ে হরিবল হরিবল গন্ধে উঠতেই শ্মশানে নিয়ে যাই বৌমা। আমার পুত্র যখন প্রাণে মারা গেছে বৌমা, আমি তার পিতা হয়ে কাঁধে নিয়ে হরিবল হরিবল গন্ধে উঠতে ওই কুণ্ডুরি আর মহা শ্মশানে নিয়ে যাবো বৌমা। ও শ্বশুর বাবা, তোমার মৃত্যু স্বামীকে আমি ওই আগুনে পুরাবো না। তবে তুমি কি করবে বৌমা? স্বামী নিয়ে তুমি কি করবে বৌমা? আমি কি করবো জানি না বাবা। কি করবে বৌমা? তোর স্বামী পক্ষে লয়ে বাবা ফাঁসি বসা করে ফাঁসি দেবা শীতে বাবা
স্বামী নিয়ে তুমি ভাসতে ভাসতে দেবপুরে যাবে বৌমা। হ্যাঁ বাবা, দেবপুরে কি করবে বৌমা? প্রত্যেকটা দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো বাবা। কি অপরাধ করেছিলাম যে বাসর করে আমার স্বামীকে কেড়ে নিল? বৌমা, এ তোমার ভুল ধারণা বৌমা। জানো বৌমা, এর আগে মানে ছয় ছয়টি বন্ধুকে সর্বে ধ্বংসন করেছিল বৌমা। বাবা বলেছিল সর্বকারা যারা কুড়ির প্রাণী মারা যায় না বৌমা। তাই এবারে ছয় পুত্রকে আমি সাগরে জলে ভাসিয়ে দিয়েছিলাম বৌমা। এখন তোমার ছয় পুত্র ফিরে আসলো না বৌমা। আমার পুরো দুর্লভ লক্ষিন্দরকে তো সর্বে দংশন করেছে বৌমা। তুমি কি পারবে আমার বন্ধু দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে আনতে বৌমা? বলে তো। আমি পারবো বাবা, না বৌমা, আমি পারবো। এ তোমার ভুল যাবে। জন্মিলে মনে তো হয় আমার যে কথা কই বৌমা। কেউ কি করেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে? এর কোনো প্রমাণে তুমি বলতে পারে বৌমা? তোমার তো রয়েছে বাবা। সতী সাবিত্রী যে নাকি যমরাজের সঙ্গে বাগযুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরে এনেছে গো, সে যদি নারী হয়ে ফিরে আনতে পারে, আমি কেন পারবো না বাবা? হয়তো তোমারই জানা নেই বৌমা, সতী সাবিত্রী তার সতীত্ব বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল বৌমা। তুমি একে কি সতী? তোমার স্বামীকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা? কেন বাবা, কেন? আপনি কি সেই দিনের কথা ভুলে গেছেন যেই দিন নাকি আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন অষ্টমণ্ডল ওর গলায়? সেই দিনটা আমি অষ্টমণ্ডল ওর গলাকে ডালে নিশ্চিন্ত করে দিয়েছিলাম বাবা। বৌমা, তুমি তো অষ্টম বছরে নাবালিকা বৌমা। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর যখন প্রাণী মারা গেছে বৌমা, তুমি তো বেঁচে আছো বৌমা। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর যখন আই পিতা বলে রাখতো বৌমা, আমি ওই ছয় পুত্রের কথা ভুলিয়ে গিয়েছিলাম বৌমা। তুমি তো আছো বৌমা। তুমি যেও না বৌমা, তোমার বিন্দু স্বামী নয় সাগরে যাবে। তুমি যদি একটিবার আমায় পিতা বলে ডাকো, আমার এই পাপিত দাহন আমার শান্তি পেয়ে যাবো। আমি জানি আজ থেকে আপনি হচ্ছেন বাবা ডাকের কাঙ্গাল। আপনাকে যদি আমি বাবা বাবা বলে ডাকি, আপনার ওই জ্বলন্তরিত কালে শীতল হয়ে যাবে। কিন্তু এই হতভাগে কোনো সুখ পাবে না গো বাবা, কোনো সুখ পাবে না। কেননা এই হতভাগীকে ডাকবার মতো বেউলা বলে আর কেউ তার নেই। কিন্তু আমি যদি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি বাবা, সে যে আমায় কত আদর করে বেউলা বেউলা বলে কি বলেছ বৌমা? তাহলে তোমার মৃদুর স্বামী নিয়ে তুমি এই সাগরে জলে ভেসে যাবে বৌমা? হ্যাঁ বাবা, আমাকে যেতেই হবে গো। তুমি যখন আমার কথা মান্য করে তোমার মৃদুর স্বামী নিয়ে এই সাগরে জলে ভেসে যাবে বৌমা, যাওয়ার আগে ওই যে তোমার ওই অষ্টলঙ্কার বৌমা, ওই অষ্টলঙ্কার তোমায় খুলে দিতে হবে বৌমা। এই অলঙ্কার আমরা কেন পরিধান করি জানেন বাবা? কেন বৌমা? আমরা নারীরা অলঙ্কার পরিধান করি একমাত্র স্বামীকে দেখাবার জন্য গো। কিন্তু যে নারীর স্বামী নেই, সে নারীকে যে আর কোনো অলঙ্কারে বানায় না বাবা। আপনি যখন চেয়ে নিচ্ছেন গো, আপনাকে আমি সবকিছু খুলে দেবো বাবা, খুলে দেবো। আমি আমার বৌমাকে পরীক্ষা করলাম, আমি যদি অষ্টলঙ্কারে খেয়ে নি বৌমার কাছে,
হয়তো তার মৃত্যুর স্বামী নিয়ে সাগরে জলে ভেসে যাবে না। আচ্ছা তার মৃত্যুর স্বামীর বদল আমার বৌমা যেন অলঙ্কার খুলে দিতে চাইছে। আমি তার শ্বশুর বাবা হয়ে আমি সম্মুখে আমি কিভাবে দাঁড়িয়ে থাকতে পারি জানে না। আমি ব্যাপক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখি বৌমা অষ্টলঙ্কার খুলে দেয়। ওই আমার মস্তকে সিসি পাটি লহ শ্বশুরি বাবা, আমি একে করে সমস্ত অলঙ্কার খুলে দিয়েছি গো। কি করেছ বৌমা? পরিধান করে থাকবার মতো অলঙ্কার আর আমার কাছে নেই বাবা। আজ তুমি তোমার এই মৃত্যুর স্বামীর বদলে তুমি অলঙ্কারই খুলে দিলে বৌমা। আমি ভাবতেও পারিনি বৌমা, আজ আমি তোমায় পরীক্ষা করেছিলাম বৌমা। যদি অষ্টলঙ্কার তোমার কাছ থেকে চাইনি হয়তো তুমি তোমার মৃত্যুর স্বামী নিয়ে ভেসে যাবে না বৌমা। তুমি যখন অলঙ্কার খুলে দিলে বৌমা, তোমার এই স্বামীকে নিয়ে তুমি এই সাগরে গেলে ভেসে যেও না বৌমা। কিন্তু আপনি হয়তো জানেন না বাবা, আজকের দিনে যে আমার স্বামী আমার কাছে সর্বের সর্বা, স্বামী ছাড়া যে আমি বেঁচে থাকতে পারবো না বাবা। আমায় যে স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যেতে হবেই গো বৌমা। তোমার মৃত স্বামী যদি ভেসে যাও ওই সাগরে জলে, যাওয়ার আগে ওই যে তোমার পরে রয়েছে লাল রঙের অগ্নি পাচ্ছে শাড়ি বৌমা, ওই অগ্নি পাচ্ছে শাড়ি তোমায় খুলে দিতে হবে বৌমা। তাহলে দাও তোমার মৃত স্বামীকে আমার হস্তে ধরে বৌমা। না বাবা না, আপনি আমার এই শাড়ির দিকে নজর দিয়েছেন বাবা। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, নিজের মেয়ের পরনের শাড়িকে আপনি খুলে নিতে পারতেন বাবা। আমি পরের মেয়ে বলে আমার এই পরনের শাড়ি খুলে নিতে চাই। হয়তো তুমি ভুল বুঝতে পেরেছ,
যারা বিধবা হয়ে যায় বৌমা, তারাই লাল রঙের কাপড় পরিধান করে না বৌমা, তারাই সাদা কাপড় পরিধান করে বৌমা। আরে তুমি তোমার মৃত্যু স্বামী ওই সাগরে যখন জলে ভেসে যাবে বৌমা, তুমি তো অষ্টম বছরে নাবালিকা বৌমা, তার জন্য আমি তোমার কাছ থেকে লাল রঙের শাড়িটা বেছে নিয়েছি। ওই লাল রঙের শাড়িটা নাও, তুমি খুলে দিয়ে যেতে হবে বৌমা। বিধবা নারীরা এমন শাড়ি পরিধান করে থাকতে পারে না। বিধবাদের বেশ কি আলাদা হয়ে বাবা? হ্যাঁ বৌমা, লাল রঙের শাড়ি হচ্ছে লালসার জন্য বৌমা। এই লাল রঙের কাপড় পরিধান করতে হয় না বৌমা। আমি জানি না বাবা, আমি জানি না গো। আমি ভেবেছিলাম শুধু জীবনে যে প্রত্যেকটি নারী এমন শাড়ি পরিধান করে থাকতে পারে, কিন্তু নারীদের স্বামী চলে যাবার পর যে নারীরা ওই শাড়ি পরিধান করে থাকতে পারে না, তা আমি জানতাম না বাবা। বিধবার বেশ আলাদা হয় গো। তবে কি বিধবার বেশ লাল পাড়ের সাদা থান তাই হয় কি বাবা? হ্যাঁ বৌমা, জানেন বাবা, এই অগ্নিপোষ্টের শাড়ি মনে হয় আমার কপালে ছিল না গো বৌমা। তাই নিশ্চিত বাত হতে না হতেই যেন আমায় অগ্নিপোষ্টের শাড়িকে পরিত্যাগ করে দিতে হচ্ছে। তাহলে আমার হস্তে তুলে দেবেন বাবা ওই সেই বিধবার বেশ সাদা লাল পাড়ের সাদা থান? হ্যাঁ বৌমা, বেশ বাবা, আমি কথা দিলাম। আপনাকে আমি কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবার পূর্বে আপনার হস্তে অগ্নিপোষ্টের শাড়ি না আমি আপনার হস্তে তুলে দেবো বাবা। বেশ বৌমা। আপনি তো সবকিছুই জানেন যে সাগরের জলে এমনি এমনি ভাসা যায় না, কোনো কিছুকে অবলম্বন করতে হয়। তাই আপনি আমায় পঞ্চম কদলের বৃক্ষের মান্ডা আর সোনার বন্ধু তৈরি করে দেবেন বাবা, যাকে অবলম্বন করে আমি সাগরের জলে ভেসে যাব গো বাবা। দেবেন না বলুন না বাবা? বৌমা, হয়তো তোমার জানা নেই বৌমা, তুমি জানো বৌমা, ওই তোমার মৃত্যুর স্বামীর চেয়ে আমার এই কদলী বৃক্ষের দাম অনেক বেশি রয়েছে। তুমি যদি উচ্চত মূল্য দিয়ে কিনে নিতে পারো বৌমা, তাহলে আমি কদলী ভাড়া তৈরি করে দিতে পারি বৌমা। আর ওই মূল্য আমি তোমার কাছ থেকে কেন চেয়েছি জানো বৌমা? কেন বাবা? একটি গিয়েছিলাম আমি দক্ষিণে পাটনে বাণিজ্য করতে বৌমা। বাণিজ্য ফিরার পথে ওই কালীদহের ঘুরে এক এক করে ছোট্ট ডিঙ্গা মধুঘরে ৭২,০০০ মাঝি বল্লাগণকে আমি হারিয়ে ফেলেছিলাম বৌমা। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম, কাঁদে নিয়েছিলাম ভিক্ষার জন্য। সেই দিন কেউ প্রাণ রক্ষা করেনি বৌমা, সেই দিন প্রাণ রক্ষা করেছিল এই কদলের বৃক্ষ বৌমা। আমি তার জন্য আমি তোমার কাছ থেকে কদলি মূল্য চেয়ে নিচ্ছি বৌমা। আর এই কদলের মূল্য আমি তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি বৌমা। সেখান থেকে হোক না কোনো আমি কদলের বৃক্ষের মূল্য আপনার হস্তে এনে আমি তুলে দেব বাবা। আমার যে কত সময় ভিক্ষে দিতে হবে গো বাবা। বেশ, আমি কিছু সময় দিলাম বৌমা, এই কিছু সময়ের মধ্যে ওই কদলের মূল্য আমি চাই বৌমা। নারীদের জীবনটা যে বড় অসহায় জীবন গো মা। আমরা স্বামী থাকতে স্বামীর মর্ম বুঝি না গো, যে স্বামী কি জিনিস। যখন স্বামী ও লোক থেকে
আমাদের নারীদের জীবনের স্বামী হচ্ছে সর্বের সর্বাগো। নারীরা স্বামী ছাড়া বেঁচে থাকতে পারে না মা। নারীদের জীবনের শেষ সম্বল হচ্ছে স্বামী গো। যে নারীর স্বামী নেই এই পৃথিবীতে সে নারীর কোনো কুল নেই গো মা। একটিবার চেয়ে দেখুন মা, এই হতভাগীর কোনো কুল নেই গো। তবে হ্যাঁ মা, আজকে দিনে যে শুধু আমার স্বামী এই লোক থেকে পরলোকে চলে গেছে তা নয় মা, একদিন সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই যদি আজকের দিনে এই হতভাগী আপনাদের কাছে একটি করে পয়সা ভিক্ষে চাই, আপনারা দেবেন না গো? বলুন না মা। এই হতভাগী নিজের জন্য কিছু চায় না গো, শুধু স্বামীর প্রাণ ফিরিয়ে আনবে যার জন্য চাইছে মা। একটু পয়সা ভিক্ষে দিন। আমায় একটি পয়সা দিন গো মায়েরা,
সত্যি গো, আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা এভাবে দান করেছে গো, আমি শুধু ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা দান করেছে গো, সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারাই গো। হে ঠাকুর আমি তোমার কাছে কামনাই করি গো। বাবা বৌমা, কদলীর গাছের মূল্য এনেছ বৌমা? এনেছি বাবা। এই মূল্য তুমি কোথায় পেলে বৌমা? কেন বাবা, যখন দেখলাম যে আমার কাছে দেবার মতো কোনো মূল্য নেই, ছুটে গিয়ে সারা চন্দ্রনগর প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে একটি করে পয়সা বিক্রি করে এনেছি বাবা। কি করেছ বৌমা? আজ তুমি তোমার ভিতরে স্বামী হওয়ার জন্য চম্পুলানগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে নিয়েছ বৌমা। আজ আমার আতালে ধরে পাতালে সবাই সোনার কুমড়ো যাই ধুলাই গড়া গড়ি গড়ি তার পুত্রবধূ হয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে চেয়েছ বৌমা। বাবা রাজকন্যার পুত্রবধূ হবার যে আমার কপাল ছিল না গো, তাই তো এক জিনিস পার হতে না হতে আজ আমি ভিখারি সেজেছি। কিন্তু বাবা স্বামীর জন্য ভিক্ষা করেছি, আমার মনে কোনো দুঃখ নেই গো। কয়জন নারীর কপালে জন্যে গো স্বামীর জন্য ভিক্ষা করবে বাবা? বেশ বৌমা, তুমি দেখো বৌমা, আজ আমি একটি কদলি ভেলা তৈরি করে ওই গন্ডরিয়ার ঘাটে শিকল দিয়ে বেঁধে রেখেছি বৌমা। হ্যাঁ বাবা। আর এই ভেলার মধ্যে আমার বন্ধু দুর্লভ লক্ষিন্দরকে আমি সাজিয়ে রেখেছি। হ্যাঁ গো। আর যদি শিকলে কেটে উড়ানে নিয়ে যেতে পারো তাহলে আমি জানবো আমার বন্ধু দুর্লভ লক্ষিন্দরকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা। আবার পরীক্ষা করতে চাইছি বেশ, আবার আমি পরীক্ষা দেব। একটিবার শুধু আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন না বাবা। বেশ বৌমা, তুমি যখনই চলে যাবে তোমার মৃত্যুর স্বামী নিয়ে ভাসতে ভাসতে দেব পুরে বৌমা। কতদিনে ফিরে আসবে বৌমা? তাহলে সতীর প্রমাণ আমায় দিতে হবে বৌমা। বাবা তাইলে আমি জানবো কিভাবে বলে তো। জানি না এই হতভাগীর সতীর প্রমাণ খাটবে কিনা, তবু আমি বলে যাই বাবা, যেদিন বেরোবে সিদ্ধ ধানের অঙ্কুর, সেদিন স্বামীকে নিয়ে পৌঁছে যাব আমি সেই দেবপুর। আসার সময় ওই বাসনের কপাটখানা লাগিয়ে দিয়েছি বাবা, যেই দিন নিজে থেকেই খুলে যাবে ওই বাসনের কপাট, সেই দিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো আমাদের এই গুঞ্জরিয়ার ঘাট। বেশ বৌমা, সেই দিন তোমার জন্য আমি পথে থাকবো বৌমা। চম্পলানগরীয় তোমার আত্মীয় স্বজন আছে, সকলে আশীর্বাদ করো। মায়ের আউলক্ষণী দাও, আমার বৌমা যেন আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়েছে। আমার যেন বাবা বলে ডাকে বৌমা, বৌমা। আপনি যখন আমার হস্তে আমার স্বামীকে তুলে দিলেন বাবা, দেখুন না একটিবার চেয়ে দেখুন আমার স্বামী যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। আপনি শুধু আমার প্রাণ ভরে আশীর্বাদ করুন বাবা, স্বামীকে নিয়ে দেবো দান করে গিয়ে স্বামীর প্রাণ যেন আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি। আশীর্বাদ করি বৌমা, তুমি আমার বন্ধু দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়ে এসো বৌমা, ফিরিয়ে নিয়ে এসো। শ্বশুর বাবা গো, আমি চলে যাই
স্তম্ভরে নাবালিকা বৌমা তার মৃত্যুর স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে দেবপুরে চলে গেল। জানি না আমার গুপ্ত দুর্লভ লক্ষেন্দ্রকে ফিরিয়ে আনতে পারবে কিনা। তাই আমি ঠাকুরের কাছে কামনা করি বৌমা যেন আমার বন্ধুকে ফিরিয়ে নিয়েছে, আমায় যেন বিকা বলে রাখে। চলে যাই আমি আরেকটি আর নিজ দর্শনে করে আছি। লোকে বেহুলা বালি তার মৃত্যু স্বামীকে বক্ষে নিয়ে কলার মান্দাসে বসে বসে কান্না করছে। ওগো বিধাতা, আজকে যদি আমার স্বামীকে যদি বাঁচিয়ে রাখতেন আর আমাকে যদি মেরে ফেলতেন তাহলে এইভাবে কষ্ট করে সাগরের জলে ভেসে যেতে হতো না। তাই বেহুলা বালি কলার মান্দাসে বসে বসে কান্না করছে আর তার শ্বশুর ঠাকুর লোহার শিকল দিয়ে তার ভেলাখানে গুঞ্জের ঘাটে বেঁধে রেখেছে। যদি বেহুলা বালি সতী হয় তাহলে লোহার শিকল ছিন্ন করে উজানের দিকে ধাপিত হবে। তাই বেহুলা বালি দুধ আর জল একত্র করে গঙ্গার সৃষ্টি করলো আর কলার মান্দাসে বসে বসে মা মনসার নাম স্মরণ করতে লাগলো। আর মা পদ্মাবতী ঢামরনাককে পাঠিয়ে দিলেন, ঢামরনাক তুই এই মূর্তি ছুটে যা বেহুল্লার ভেলার কাছে, বেহুল্লার ভেলা তুললে যে বেঁধে উজানের দিকে ধাপিত করবি আর আমি মাছের রূপ ধারণ করে ভেলার উপরে বসে থাকবো। তাই এবার পদ্মাবতী মাছের রূপ ধারণ করে ভেলার উপরে বসে আছে আর বেহুলা বালি কলার মান্দাসে বসে মা মনসার নাম স্মরণ করছে। আর আস্তে আস্তে মনের মাতা ভগ্নে বাস কিছু তথা আর তার পত্নী মা করে হাই মান্দাসে জলে ভেসে মোহাম্মদ চলে
সামনের মাতা ভবনে বাস তথা